আধার কার্ড আপডেট সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সামনে এসেছে, যেখানে আধার কার্ড আপডেট কিন্তু সকলকে করতে হবে না, কিছু নির্দিষ্ট মানুষকেই আধার কার্ড আপডেট করতে হবে। তো আজকের এই ভিডিওতে একটি পরিষ্কার ধারণা দেব যে আধার কার্ড আপনারা কারা আপডেট করবেন এবং কেন করবেন, আর কাদের আপডেট করতে হবে না, আর আপডেট করার জন্য কি কি কাগজপত্র আপনাকে তৈরি রাখতে হবে, কারণ সেই কাগজগুলি ছাড়া আপনি আপডেট করতে কিন্তু পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আধার কার্ডের তরফ থেকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া হয়েছে আধার দপ্তরের তরফ থেকে। তো এখানে বলা হয়েছে সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে যাদের আধার কার্ড 2015 সালের আগে তৈরি করা হয়েছিল তাদের আধারে পিওআই অর্থাৎ পরিচয় প্রমাণ এবং পিওএ অর্থাৎ ঠিকানার প্রমাণের আসল নথি আপলোড করা বাধ্যতামূলক। অন্যথায় ইউআইডিএআই অর্থাৎ আধার সংস্থা দ্বারা আপনার আধার স্থগিত করা হবে অর্থাৎ বাতিল করা হবে, যার জন্য আপনি দায়ী থাকবেন। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার আসল কাগজপত্র আপলোড করুন যাতে আপনি জরিমানা এড়াতে পারেন, অর্থাৎ আপনার যে আধার কার্ড সে আপডেট আপনাকে না করতেই হবে, না হলে পরবর্তীকালে আপনাকে জরিমানা দিতে হবে। আপনার আধার আপনার পরিচয় জনস্বার্থে ভারত সরকার ইস্যু করেছে, তো ডকুমেন্ট অবশ্যই আপনি অনলাইনে আপডেট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো 2015 সালের আগে যদি আপনার আধার কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে আপডেট করবেন। 2015 সালের পরে যদি আপনি তৈরি করেন তাহলে আপডেট করার প্রয়োজন নেই, চাইলে কিন্তু আপডেট আপনি করতেই পারেন। এটা কিন্তু জানিয়ে রাখি যে আপডেট করতে পারবেন না তা কিন্তু নয়, করার কোনো প্রয়োজন নেই যদি 2015 সালের পরে তৈরি হয়। আর যদি 2015 সালের আগে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। আর এখানে ব্যাপারটা বলা হয়েছে পিওএ আর একটা পিওআই। তো পিওআই হচ্ছে পরিচয়ের প্রমাণ, অর্থাৎ আপনার যে আইডেন্টিটি, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডে ব্যবহার করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন, এইগুলো হচ্ছে ব্যাপার। আর এছাড়া রয়েছে পিওএ যেটা হচ্ছে ঠিকানার প্রমাণ, অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা, সেটা ক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে বা আপনার যে ভোটার কার্ড সেখানেও কিন্তু দিতে পারেন, বা রেশন কার্ড এইগুলো কিন্তু দিতে পারেন। তো সেখানে অপশন রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, সেখানেই রয়েছে। বা আজকের এই ভিডিওর পর একটি নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আধার কার্ড কীভাবে আপডেট করতে হয়, কিভাবে কোন কোন কাগজপত্র কিভাবে আপলোড করতে হয় সেই নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।